রাজনৈতিক ঐক্য ছাড়া সংস্কার কমিশনের প্রস্তাব গ্রহণযোগ্য হবে না বললেন মির্জা ফখরুল। দলগুলো কতটুকু সংস্কার চায় তার উপর ভিত্তি করে নির্বাচনের তারিখ ঘোষণা জানালেন প্রেস সচিব। সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই। অতি অল্প সময়ের মধ্যে যেন একটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারি। এই রিপোর্টগুলো পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে। ঐক্যমত ছাড়া কোনোটাই গ্রহণযোগ্য হবে না। পলিটিক্যাল পার্টি যখন সবাই একসাথে ডিসাইড করবে যে আমরা এই চাচ্ছি, সেটা তখন দেখবেন যে অনেকটা ইজি হয়ে যাবে এবং সে অনুযায়ী রিফর্মগুলো ইমপ্লিমেন্ট হবে, হওয়ার পরই ইলেকশন হয়ে যাবে। নির্বাচন নিয়ে রাজনৈতিক বক্তব্যে নারাজি সিং। বিতর্কের ঊর্ধ্বে থাকবে এবারের ভোটার তালিকা। আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আইন কানুন বিধিবিধান সিস্টেমের মধ্যে থাকবো। ফ্রি ফেয়ার গেম আমরা উপহার দিতে চাই। সব প্লেয়ার্স ক্যান প্লে ফ্রিলি আন্ডার দি রুলস অফ দি গেম। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মাঠে ফেরাটা আরও কঠিন হলো সাকিব আল হাসানের। আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনার মামলায় অলরাউন্ডারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। আসামি আরও 3 জন। ব্যবস্থাপনায় ধুঁকছে রাজধানীর ওয়াটার বাস সার্ভিস। জরাজীর্ণ অবস্থায় লাখ লাখ টাকার নৌযান। চাহিদা থাকলেও মিলছে না সেবা, অভিযোগ যাত্রীদের।